আজকে গাছে পেঁপে পারবো। দেখো কাল পেঁপে দুটো গাছ থেকে পেরে নিয়ে এসেছি, এটুকু এবারে ছুলে নি। পেঁপেগুলোকে ছুলে নেব। যার বাড়ির বাচ্চারা পেঁপে খেতে চায় না, যে আমি যেভাবে এই পেঁপে রান্না করছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, বাচ্চারা একবার নয় বারবার খেতে চাইবে এইরকম পেঁপের তরকারি। প্রথমে পেঁপেগুলোকে টুকরো করে কেটে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। পেঁপে কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। টুকরো করা আলু দিয়ে দেব। সামান্য নুন দিয়ে আলুটাকে নেড়ে চেড়ে নেব। মাঝে মাঝেই ঢাকা চাপা দিয়ে আলুটাকে হালকা লাল করে আগে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরপর টুকরো করা পেঁপেগুলো দিয়ে দেব। খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। মাঝে মাঝেই ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। আমার বাড়ির বাচ্চা পেঁপে খেতে একদমই পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে একবার কেন বারবারই খেতে চায়। এভাবে বলে যে এইভাবে রান্না করে দাও। আমি দেখো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। কড়াইটা আবারও বসিয়ে দেব। কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেব। জিরেটা একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ একটা বেটে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দেব। দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। আদা রসুন বাটা, হলুদ, স্বাদমতো নুন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটাকে একটু কষে নেব। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এখানে অল্প একটু চিকেন রয়েছে, চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। পেঁপে দিয়ে চিকেনের তরকারি হয়তো কখনোই খাওনি, একবার এইরকম করে বানিয়ে খেয়ে দেখো, এক গামলার তরকারি নিমেষেই শেষ হয়ে যাবে। এরপর ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব, দিয়ে বেশ ভালো করে পেঁপেটাকে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়েই মাঝে মাঝে কষিয়ে নেব। পেঁপেটা কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দেব। প্রথমে সামান্য জল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেব। এরপর আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। পেঁপেটাকে তো সেদ্ধ করতে হবে, সেই জন্য পেঁপে আলু দুটোই সেদ্ধ হবে, সেই জন্য জলটা সেইভাবেই দেব। নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেব। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। দেখো রসটাও টেনে এসছে। এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। বেটে রাখা গরম মশলা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেব। গরম মশলা মিশিয়ে দেওয়ার পর এরপর খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে পেঁপে আলু গলে গেছে, এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দেবো কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কেমন হয়েছে। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।